সনাতন ধর্মে শক্তির যেই রহস্যময় রূপগুলি আছে তার মধ্যে সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ঙ্কর একটি রূপ হল মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার মধ্যে মা তারা হলেন দ্বিতীয় মহাবিদ্যা, যিনি মুক্তির দেবী, মহাকালের মধ্যে দিয়ে পার করে দেওয়ার রক্ষা করতে, মৃত্যু, ভয়, দুঃখ ও অজ্ঞানতার বিনাশিনী। আজ আমরা জানব 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা মা তারার উদ্ভব কিভাবে হলো। তান্ত্রিক মতে তারা ও বৌদ্ধ ধর্মের তারার মধ্যে পার্থক্য। বৌদ্ধ ধর্মের তারা দেবী আসলে কে? তিনি কি দেবতা নাকি অপদেবতা? কেন মা তারার এমন ভয়ঙ্কর রূপ? কেন তারার আলাদা পূজা হয়? কেন মা তারার পূজা বাড়িতে করা সম্ভব নয়? মা তারা সাত্ত্বিক না তান্ত্রিক? মা তারা বিপদ ডেকে আনেন না বিপদ কাটান? আজকের ভিডিওতে জানবো আমরা এই সমস্ত তথ্য। আমি রুদ্র, আপনারা দেখছেন তন্ত্র কথা ইউটিউব চ্যানেল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা কে? মহাবিদ্যা হলেন দেবী আদ্যা শক্তির 10টি রূপ। মা কালী, মা তারা, মা ষোড়শী বা ত্রিপুর সুন্দরী, মা ভুবনেশ্বরী, মা ছিন্নমস্তা, মা ভৈরবী, মা ধূমাবতী, মা বগলামুখী, মা মাতঙ্গী, মা কমলা। এই 10টি রূপ সৃষ্টি, পালন, সংহার এবং মায়া মুক্তির সবকিছুর নিয়ন্ত্রক। মা তারার উদ্ভব কাহিনী। পৌরাণিক কাহিনীর মতে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বার হলো, এই বিষে ত্রিলোক ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই সময় উদ্ধারিত করতে আসলেন ভগবান শঙ্কর। তিনি বিষ পান করতে গেলেন এবং বিষ তখন তার গলা থেকে নামল না, তিনি কণ্ঠে ধারণ করলেন। এরপর থেকেই ভগবান শিবের নাম হলো নীলকণ্ঠ। কিন্তু বিষের তেজে শিবের রৌদ্র ভাব বাড়তে লাগলো। বোঝা গেল শিব যদি সম্পূর্ণ বিষে আচ্ছন্ন হন তবে প্রলয় অনিবার্য। তখন মা পার্বতী মা তারা রূপে উদ্ভব হলেন। তিনি উগ্র মাতৃরূপে আবির্ভূতা হয়ে শিবকে শিশুরূপে কোলে নিয়ে গরল পান করালেন। এই তন্ত্রক্রিয়ায় বিষের উগ্রতা শান্ত হলো, ভগবান শিব পুনরায় স্থিত হলেন। এই কারণেই মা তারা বিষ রূপান্তরের শক্তি, ভয় থেকে মুক্তির দেবী। তিনি মহাবিদ্যা তারা। তান্ত্রিক অর্থে যেই শক্তি বিষকে সামলাতে পারে, সেই শক্তি মুক্তি দিতে পারে, তিনি হলেন দেবী তারা। হংসনারায়ণ ভট্টাচার্য তার হিন্দুদের দেবদেবী উদ্ভব ও ক্রমবিকাশ বইয়ে ব্যাখ্যা করেছেন। তারা প্রত্যালীর পদা অর্থাৎ সব বক্ষে বাম পদ স্থাপিতা, ভয়ঙ্করী মুন্ডমালা ভূষিতা, খর্বা, লম্বোদরী, ভীষণা, কোটিতে ব্যাঘ্র চর্মাবৃতা, নবযৌবনা, পঞ্চমুদ্রা শোভিতা, চতুর্ভুজা, লোল জিভা, মহাভীমা, বরদা, খড়গ কাতরী, দক্ষিণ হস্তে ধৃতা, বাম হস্তদয়ে কপাল ও নীল পদ্ম, পৃঙ্গল বর্ণ এক জটাধারিণী, ললাটে অক্ষোভ্য প্রভাত সূর্যের মতো, গোলাকার 3 নয়ন শোভা, প্রজ্বলিত চিতা মধ্যে অবস্থিতা, ভীষণ দন্তা, করাল বদনা, নিজ আবেশে হাস্যমুখী, বিশ্বব্যাপ্ত জলের মধ্যে শ্বেত পদ্মের ওপর অবস্থিতা। তন্ত্রসারে তারার আরও একটি ধ্যান মন্ত্র বর্ণিত হয়েছে। শ্যামবর্ণা, ত্রিনয়না, চতুর্ভুজা, বড়মুদ্রা ও পদ্মধারিণী, চতুর্দিকে বহুবর্ণা ও বহুরূপা শক্তির দ্বারা বেষ্টিতা, হাস্যমুখী, মুক্তাভূষিতা, রত্ন পাদুকায় পদ্মদয় শোভিত। এই রূপে তারাকে ধ্যান করার কথা বলা হয়েছে। বৃহৎ ধর্ম পুরাণে তারাকে কেবল শ্যামবর্ণা ও কালরূপিকা বলে উল্লেখ করা হয়েছে। তন্ত্রসারে দেবী তারাকেই
নীল সরস্বতী বলে উল্লেখ করা হয়েছে। ভারতচন্দ্র রায় তার অন্নদামঙ্গল কাব্যে তারার যে রূপের বর্ণনা করেছে, তারা রূপ ধরি সতী হইলা সমুখ, নীল বরণা লোল জিভা করাল বদনা, সর্পবান্ধা ঊর্ধ্ব এক জটা বিভূষণা, অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল, ত্রিনয়ন লম্বোদর পরাবাগ ছাল, নীলপদ্ম খর্গ কাতি সমুণ্ড খপ্পর, চারি হাতে শোভে আরোহণ শিবপর। তারাপীঠের ব্রহ্মশিলায় খোদিত তারা মূর্তিটি চতুর্ভুজা, সর্পযজ্ঞ পবিতে ভূষিতা এবং তার বামকোলে পুত্ররূপী সদাশিব শায়িত। মায়াতন্ত্র অনুসারে দেবী তারার 8টি রূপ, কিন্তু হিন্দু ধর্মে দেবী তারাকে মূলত 3 রূপে পূজা করা হয়। এক জটা তারা, উগ্র তারা, নীল সরস্বতী তারা। এর মধ্যে উগ্র তারা তন্ত্র সাধনায় মূলত বেশি প্রসিদ্ধ। তিনি তার ভক্তের ইচ্ছা পূরণ করেন, কিন্তু তার পাশাপাশি অসৎ কাজ করলে সেই ভক্তকে শাস্তি দিতেও পিছু পা হন না। দেখতে দেখতে আমরা ভিডিওর এমন একটি পর্বের দিকে চলে এসেছি যেখানে আজকে উন্মোচিত হবে বৌদ্ধ ধর্মের তারা দেবী আসলে কে। তিনি কি দেবতা নাকি অপদেবতা? আসুন পুরো ব্যাপারটা জেনে নিই এই পাঠ থেকে। বৌদ্ধ ধর্ম মতে দেবী তারার উৎপত্তির সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি হল, বৌদ্ধ ধর্মে দেবী তারার উদ্ভব হয়েছিল ধ্বংসের মাধ্যম থেকে। একজন করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অশ্রু জল থেকে জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর যখন সমস্ত প্রাণীর সীমাহীন দুঃখ কষ্ট বেদনা দেখে গভীরভাবে শোকাহত হন এবং কাঁদেন, তখন তার চোখ থেকে ঝরা অশ্রু মাটিতে পড়ে একটি হ্রদ তৈরি হয়। সেই হ্রদে একটি পদ্ম ফুল ফোটে এবং সেই প্রস্ফুটিত পদ্ম ফুল থেকে দেবী তারা আবির্ভূত হন। ওই পদ্মটির 21টি পাপড়ি ছিল। এই 21টি পাপড়ির ওপরে একটি করে তারা মূর্তি ছিল। প্রত্যেকটি তারার এক একটি রং ছিল এবং প্রত্যেকটি রঙের তারার এক একটি মাহাত্ম্য ছিল। কেউ প্রেমের প্রতীক, কেউ ক্রোধের, কেউ শান্তির এবং কেউ সমৃদ্ধির। মা তারার প্রত্যেকটি রূপের আলাদা আলাদা শক্তি আছে এবং প্রত্যেকটি ধর্মে তার আলাদা আলাদা মাহাত্ম্যও আছে, কিন্তু তার মাহাত্ম্য শুরু হয় সনাতন ধর্ম থেকে। দেখতে গেলে অন্যান্য অনেক ধর্মের সাথেই মা তারার সংযোগ পাওয়া যায়, কিন্তু মা তারার মাহাত্ম্যর প্রকাশ পায় হিন্দু ধর্মের তারাতন্ত্র থেকে। মা তারার পূজা কি বাড়িতে করা সম্ভব? আমরা পৌরাণিক তথ্য এবং বিশেষ কিছু তথ্যের দ্বারা জানতে পেরেছি কোনরূপভাবে মা তারার পূজা বাড়িতে করা ঠিক নয়। কোনরূপভাবে তান্ত্রিক দীক্ষা না নিয়ে মা তারার মন্ত্র জপ কিংবা মা তারার পূজা বাড়িতে করা উচিত নয়। তাতে মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি হয়। মা তারাকে ভক্তি ভরে মা বলে ডাকলেই তিনি সাড়া দেন। তাকে কোনোভাবে তান্ত্রিক মতে পূজা না করলেও চলে, কেননা প্রত্যেকটা ব্যক্তি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত হতে পারেন না। মা তারা হচ্ছে মুক্তির দেবী। তিনি তার ভক্তকে যে কোনো রকম পরিস্থিতি থেকে বার করেন, মুক্তি প্রদান করেন। তিনি হচ্ছেন তারণকর্তা। তিনি যেমনভাবে ভগবান শিবকে হলাহল বীজ থেকে তারণ করেছেন, তিনি তেমনভাবে তার ভক্তদেরকেও তারণ করেন। তাই হলেন তিনি মা তারা। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা।